আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। বলে সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কিন্তু তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও, আমার সাথে কুফরি করো, অস্বীকার করো, তাহলে জেনে রেখো আমার আযাব বড়ই কঠিন। আল্লাহ পাক আমাদেরকে শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়েছিলেন যে সমাজটার মধ্যে শিরকের পাপ ছিল, সমাজটা ছিল শিরকের পাপে নিমজ্জিত। সেই সমাজে সুদ ছিল, রিবা, অর্থনৈতিক জীবন ছিল রিবায় পরিপূর্ণ। সেই সমাজে মাদক ছিল, সেই সমাজের মানুষেরা কম বেশি সবাই মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত ছিল। সেই সমাজে নারীর অবমাননা ছিল, কোনো কোনো ক্ষেত্রে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। এবং সেই সমাজের মধ্যে গোত্রীয় হানাহানি ছিল, হিংসা বিদ্বেষ, আপোষে কাদা ছোড়াছড়ি, হানাহানি, মারামারি, কাটাকাটি, এগুলো ছিল তৎকালীন আরব সমাজে নিত্য নৈমিত্তিক ঘটনা। এরকম একটা সমাজে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠান, যিনি সাইয়্যিদুল মুরসালিন ছিলেন, খাতামান নবীয়্যিন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 23 বছরের ব্যবধানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহেলি আরবকে আলোকিত সমাজে পরিণত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই 23 বছরের মধ্যে প্রথম 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। পরের 10 বছর তার মাদানী জীবন। প্রথম 13 বছরের মধ্যে প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন। চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়। যখন প্রকাশ্যে দাওয়াত শুরু হয় তখন শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক নির্যাতন বাড়তে থাকে। নির্যাতন বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে আসে যখন একবার সাহাবীদেরকে আবিসিনিয়ায় হিজরত করতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফে হিজরত করতে হয়, তারপরে চূড়ান্তভাবে মদিনায় হিজরত করতে হয়, মাতৃভূমি ত্যাগ করতে হয়। তাকে সারা জীবনে 16টা গালি শুনতে হয়েছে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি আবার বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবনে প্রায় 16টা গালি খেতে হয়েছে এবং তাকে সারা জীবনে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। তার মতো পবিত্র, উন্নত চরিত্রের, দূরদর্শিতা সম্পন্ন, মুত্তাকি, পরহেজগার, ভালো মানুষ পৃথিবীর ইতিহাসে কখনো আসেওনি, আসবেও না। তার সাথে সমাজের মানুষ এই আচরণ করেছে। এগুলো নবীদের সুন্নত। যারাই আল্লাহর কবুলিয়াত পাবে, যারাই আল্লাহর কবুলিয়াত লাভে ধন্য হবে, তাদেরকে হত্যার চেষ্টা করা হবে, তাদেরকে গালি শুনতে হবে, তাদেরকে সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, পারিবারিক চাপ সহ্য করতে হবে। এটা নবীগণের সুন্নাহ। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই নয়, প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কথা বলেছে, সুন্নতের কথা বলেছে, সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজের নিষেধ করেছে, জুলুমের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে এই অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ব্যতিক্রম ঘটেনি। এরপর যখন তিনি মাদানী জীবনে চলে যান তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামিক রাষ্ট্র দান করেন। সুবহানাল্লাহ। আনসার সাহাবীরা, আওস এবং খাজরাজ গোত্রের আনসার সাহাবীরা যখন ঈমান নিয়ে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে হিজরত করেন মক্কা থেকে মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী নির্মাণ করেন, ইহুদিদের সাথে চুক্তি করেন, মদিনা সনদ প্রবর্তন করেন, অর্থনৈতিক ভিত্তি শক্ত করেন, আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেন। মসজিদ নববী তখন একটা পার্লামেন্টের রূপে কাজ করছিল। সামরিক বাহিনী গঠন করেন, প্রশিক্ষণের ব্যবস্থা করেন, একটা রাষ্ট্রীয় কাঠামোর যা যা প্রয়োজন সবকিছুই তিনি মদিনা নববীতে করেছেন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আবু সুফিয়ানের কাফেলাকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে যায়, যে যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন 313 জন মুসলিম বীর সেনার বিরুদ্ধে হাজার মুশরিক বাহিনীকে পরাজিত করেন। বলেন সুবহানাল্লাহ। নতুন একটা শক্তি বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে থাকে, তার নাম হচ্ছে আল মুসলিমুন। নতুন একটা শক্তি। আমরা যখন হিজরত করে মদিনায় গিয়েছিলাম তখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা বাইতুল মাকদিস এই জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়েছি বেশ কয়েক মাস। এরপরে নামাজরত অবস্থায় কিবলাকে পরিবর্তন করা হয়। 3টা ঘটনা ব্যাক টু ব্যাক ঘটে।
কিবলা পরিবর্তন, বদরের যুদ্ধ এবং রমজানের রোজা ফরজ করা। এই সওম নতুন একটা শক্তি দিয়েছিল মুসলিমদেরকে। আমরা সেদিকে যাবো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে জয়লাভ করেন, মুসলিমরা জয়লাভ করে। এর পরের বছর উহুদের যুদ্ধ হয়ে যায়, যেই যুদ্ধে নিজেদের ভুলের কারণে আমরা নিশ্চিত একটা জয়ের দ্বারপ্রান্ত থেকে সাময়িক বিপর্যয়ের দিকে চলে আসি। এটা আল্লাহর পরীক্ষা ছিল, এটা আমাদের ভুল ছিল, আল্লাহ পাকের ভুল নয়। এর পরের বছর খন্দকের যুদ্ধ হয়, 10,000 বাহিনী নিয়ে আবু সুফিয়ান মদিনা আক্রমণ করেছিল। আস্তে আস্তে সময় এগিয়ে চলে, এক পর্যায়ে হুদাইবিয়ার সন্ধি হয়, তারপর খায়বার আক্রমণ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বাড়িয়ে দেন, এমনকি পররাষ্ট্র নীতি পর্যন্ত পৌঁছে যায়। রোম সম্রাট পারস্যের কিসরা ইরাক, ইরান, সিরিয়া, বাহরাইন, বাইজেন্টাইন সম্প্রদায় সমস্ত জায়গায় ইসলামের দাওয়াত পৌঁছে দিতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এবং দলে দলে মানুষ ইসলাম কবুল করতে থাকে। অনেকগুলো বিষয় একসাথে চলেছে। তারা ইলম অর্জন করেছিলেন, তারা কোরআন শিখেছিলেন, শিখিয়েছিলেন, সুন্নাহ মাফিক জীবনযাপন করেছিলেন, যাবতীয় হারাম ত্যাগ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিজেদের জীবনটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছিলেন। তাদের জান, মাল, সময়, শ্রম দিয়ে আল্লাহর পথে কাজ করেছেন। নিজের জীবনের পরোয়া করেননি, পরিবারের পরোয়া করেননি, টাকা পয়সার পরোয়া করেন নাই, দুনিয়ার কোনো স্বার্থের পরোয়া করেন নাই। আরবের সীমানা পেরিয়ে ইসলাম আস্তে আস্তে সিরিয়া, ইরাক, ইরান, পারস্য, কিসরা সমস্ত জায়গায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আস্তে আস্তে মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে। ইহুদিদেরকে বহিষ্কার করা হয়, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এদেরকে বহিষ্কার করা হয়। হুদাইবিয়ার সন্ধি হয়ে যায়, সন্ধির পরেই খায়বার আক্রমণ করা হয়। দাওয়াত এত বৃদ্ধি পেয়েছিল, সাহাবীদের ঈমান, আমল, তাকওয়া এত উচ্চ লেভেলের ছিল, এত উচ্চ পর্যায়ে ছিল যে মাত্র 7 থেকে 8 বছরের ব্যবধানে, মাত্র 7 থেকে 8 বছরের ব্যবধানে যেই মক্কা থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল, সেই মক্কা মুসলিমরা বীর দর্পে বিজয় করে, বলেন সুবহানাল্লাহ। এই 23টা বছরের মধ্যে প্রথম 13 বছর মক্কায় কেটেছে, পরের 10 বছর মদিনায় কেটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ব্যক্তি জীবনে দিনকে সীমাবদ্ধ রাখেন নাই, ব্যক্তিগত জীবন পেরিয়ে অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সমস্ত ক্ষেত্রে ইসলামের পতাকা প্রতিষ্ঠিত করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে ইতিহাস থেমে থাকেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই মসনদে বসেই তার খেলাফতের দায়িত্ব পালন করেছেন আরো প্রায় 2.5 বছর। সমাজে শান্তি ছিল, শৃঙ্খলা ছিল, স্থিতিশীলতা ছিল, কোনো জুলুম ছিল না, পাপাচার ছিল খুব কম, খুবই কম। সমাজ ছিল আলোকিত সমাজ। এটা আইয়ামে জাহিলিয়াতে সেই সমাজ ছিল না, যেখানে সুদ আছে, শিরক আছে, মদ আছে, নারীর অবমাননা আছে, বেহায়াপনা আছে, দুর্নীতি আছে ইত্যাদি। এগুলো ছিল না। এমনকি গোত্রীয় কোনো হানাহানিও ছিল না। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু আরো 10 বছর চালিয়েছেন। এই ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলামিক শাসন এত উচ্চ পর্যায়ে পৌঁছেছিল যে প্রায় অর্ধ বিশ্ব আমরা শাসন করেছি, বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলিমদেরকে এই গৌরবময় ঐতিহ্যের কথা মনে করে দিতে হয়। আমাদের যুব সমাজ এখন জানে না ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম কি, তার বাবার নাম কি, ওমর রাদিয়াল্লাহু আনহু কোন গোত্রের নেতা ছিলেন, বেশিরভাগ যুবকেরা জানে না। যুবকরা আজকের গৌরবান্বিত ঐতিহ্য, ইতিহাস, মুসলিমদের সংস্কৃতি ভুলে গেছে। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহু আরো 12 বছর চালিয়েছেন, এভাবে ইসলাম এগিয়ে গেছে। এরপরেও আলী রাদিয়াল্লাহু আনহু চালিয়েছেন, ইসলাম এগিয়ে গেছে। উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে শিয়াদের উৎপত্তি হয়, খারিজিদের উৎপত্তি হয়, মুরজিয়াদের উৎপত্তি হয়, মুতাজিলাদের উৎপত্তি হয়, জাবারিয়া মতবাদ প্রকাশ পায়, কাদারিয়া মতবাদ প্রকাশ পায়, আর বিভিন্ন মতবাদ প্রকাশ পেতে থাকে। শুরু হয় সংস্কার ধর্মী আন্দোলন। সংস্কার ধর্মী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাদের সন্তানেরা। এরপরে বের হয় ইমামদের যুগ। আল্লাহ পাক 4 জন বড় বড় ইমামকে কবুল করেন। তাদের ছাড়াও আরো অনেক ইমাম ছিলেন যাদের স্বতন্ত্র মাযহাব ছিল, মানুষ তাদেরকে ফলো করতেন। এই হক বাতিলের লড়াই চলেছে, ইতিহাস এগিয়ে গেছে। এরপরে মুহাদ্দিসদের যুগ আসে, তারা হাদিস সংকলন করেন। ফকিহদের যুগ আসে, তারা ফিকহের গ্রন্থগুলো রচনা করেন। ইসলাম এগিয়ে চলে। একটা পর্যায়ে উমাইয়াদের ক্ষমতা চলে আসে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে ক্ষমতা আসে, তিনি প্রায় 20 বছর শাসন চালান। এরপরে উমাইয়াদের যুগ আসে, 132 বছর উমাইয়ারা বিশ্ব শাসন করে ইসলামের পতাকা হাতে নিয়ে। উমাইয়াদের মধ্যে যখন দুনিয়াবি ভোগবিলাস চলে আসে, তাদের মধ্যে যখন ফাসাদ সৃষ্টি হয়, জুলুম চলে আসে, দুর্নীতি চলে আসে, আল্লাহ পাক তাদেরকে সরিয়ে দেন। এটাই আল্লাহর সুন্নাহ। যখন কেউ আল্লাহ দায়িত্ব পালন করবে না, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে সেই জায়গায় স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। এটা আল্লাহ পাকের কথা। উমাইয়াদেরকে সরিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক সরিয়ে দেন। আসে আব্বাসীয়দের যুগ। আব্বাসীয়রা প্রায় 550 বছর এই মুসলিম উম্মাহকে শাসন করেছে, পুরো বিশ্ব শাসন করেছে। আব্বাসীয়দের পরে কর্ডোবায় শাসন আসে, কর্ডোবায় ইসলামী খেলাফত চলে। আব্বাসীয়দের সময় যখন শেষ হয়ে আসে, তারা যখন দুনিয়ার ভোগবিলাসে লিপ্ত হয়,
আল্লাহর বিধানকে ছেড়ে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব হিসেবে মঙ্গল তাতারদেরকে চাপিয়ে দেন। মাত্র 40 দিনের ব্যবধানে মঙ্গোলিয়ান চেঙ্গিস খান আর হালাকু খানের বংশধররা 20 লাখ মুসলিমকে জবাই করে হত্যা করে বাগদাদের বাড়িতে। এটা আমাদের নির্মম ইতিহাস। দুঃখের সাথে বলতে হয়, সেই সময়েও কিছু মুসলিম তর্ক করছিল। যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছিল বাগদাদ, তখনও কিছু মুসলিম আপোষে ঝগড়া করছিল, তর্ক করছিল যে কাকড়ার মাংস খাওয়া হালাল না হারাম, চিংড়ি খাওয়া হালাল না হারাম, হাত কোথায় বাঁধবো, রফলিয়াদেন করবো কিনা, আমিন জোরে বলবো না আস্তে, এই লড়াই তখনও ছিল যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করছিল। আজকেও তাই করছি আমরা। সারা বিশ্বের প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখবেন, প্রতিটা মুসলিম কান্ট্রিকে যখন পশ্চিমারা ডমিনেট করছে, অর্থনৈতিকভাবে হোক, সামরিকভাবে হোক, বিভিন্ন জঙ্গি ইস্যু সৃষ্টি করে হোক, সামাজিক চাপ দিয়ে হোক, মিডিয়ার মাধ্যমে হোক, প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে হোক, সবচেয়ে বড় কথা ইকোনমিক স্যাংশন দিয়ে হোক, যেভাবে হোক তারা যখন মুসলিমদেরকে আক্রমণ করছে, তখন আমরা মুসলিম জাতি আপোষে মতবিরোধে লিপ্ত আছি। স্টিল নাও আমরা আপোষে মতবিরোধে লিপ্ত আছি। এগুলো করার মধ্য দিয়ে যে আপনি দিনের ক্ষতি করছেন, এই সামান্য বোধটুকু আপনার নাই। আপোষে ইখতলাফের মধ্য দিয়ে, কাদা ছড়াছড়ির মধ্য দিয়ে, একে অপরের প্রতি হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত এবং সমালোচনার সংস্কৃতি লালন করে আপনারা যে দিনের ক্ষতি করছেন, এই সামান্য বোধটুকু আল্লাহ পাক আপনাদেরকে দান করেন নাই। ইসলাম এগিয়ে গেছে, এর মাঝখানে মুসলিমরা এভাবেই চলছে। আজকেও ইসলামের সেই একই অবস্থা। সামাজিকভাবে, জিওপলিটিক্যালি, অর্থনৈতিকভাবে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে মিডিয়ার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে, প্রযুক্তিগত নিয়ন্ত্রণের মধ্য দিয়ে বিশ্বের পরাশক্তিগুলো আজকে মুসলিমদেরকে, ইসলামকে ডমিনেট করছে। আর মুসলিমরা আপোষে বিভক্তিতে লিপ্ত আছে। দলের বিভক্তি, তরিকার বিভক্তি, কোনো কোনো ক্ষেত্রে মাযহাবের বিভক্তি, কোনো কোনো ক্ষেত্রে কোনো রিজন ছাড়াই তর্ক করা, মেয়েদের মতো তর্ক করা, চুল ছেঁড়াছেড়ি, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, রিয়া, অহংকার, দুনিয়ার স্বার্থ, এগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। ইল্লা মাশাআল্লাহ, এর বাইরে আল্লাহ পাক কিছু মুখলেস বান্দাকে রেখেছেন। ইনশাআল্লাহ তাআলা অচিরেই তাদের হাতে আল্লাহ পাক ইসলামের পতাকা দিবেন ইনশাআল্লাহ। তারা কারা আমরা জানি না। আল্লাহ পাক যার কলবে নূর দেখবেন, আল্লাহ পাক যার কলবের মধ্যে স্বচ্ছতা দেখবেন, প্রকৃত ঈমান দেখবেন, কলবুন সালিম দেখবেন, হিকমা দেখবেন, প্রজ্ঞা দেখবেন, স্বচ্ছতা দেখবেন, নিরপেক্ষতা দেখবেন, আল্লাহ পাক যাকে কবুল করবেন, সারা দুনিয়ার শক্তি মিলে তাকে কিছুই করতে পারবে না। আর আল্লাহ পাক যাকে কবুল করবে না, সারা দুনিয়া তাকে সাপোর্ট করলে তার কিছুই আসবে যাবে না। আল্লাহ পাক যাকে কবুল করবেন, সারা দুনিয়ার মানুষ মিলেও তার চুল বাঁকা করতে পারবে না ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক যাকে কবুল করবেন না, সারা দুনিয়া মিলেও তাকে কোনো উন্নতি, অগ্রগতি, প্রগতি দিতে পারবে না ইনশাআল্লাহ। কবুলিয়াত আল্লাহর পক্ষ থেকে আসে, এটাকে ডমিনেট করা যায়। ইসলাম এগিয়ে চলেছে। তাতারিদের সময় মুসলিমরা যা করেছে আজও তাই করছে। এরপরে কর্ডোবা শাসন চলেছে, মিশরের মামলুকদের শাসন চলেছে, এরপরে ফাতেমি খেলাফত এসেছে। এক পর্যায়ে আর্তুজুল গাজীর সন্তান উসমান, এর হাত ধরে আল্লাহ রাব্বুল আলামিন উসমানীয় অটোমান এম্পায়ারকে প্রতিষ্ঠা করেছেন। তারাও প্রায় 700 থেকে 800 বছর বিশ্ব শাসন করেছে। মোগলরা করেছে, আফগানরা করেছে, সুদীর্ঘ 1700-1800 সাল পর্যন্ত ইতিহাস চলে গেছে। এভাবেই পৃথিবী শাসিত হয়েছে ইসলামের মাধ্যমে, মুসলিমদের হাতে। কিন্তু বিগত 100, 200, 300 বছর থেকে আমরা বিশ্বে দেখতে পারি অবস্থা টোটালি ডিফারেন্ট। এখন আমরা দেখতে পারি মুসলিমদের তাওহীদের মধ্যে শিরক আছে। আমরা দেখতে পারি মুসলিমরাই এখন কবর পূজা করছে, মাজার পূজা করছে। মুসলিমরা তাওহীদের শিরক নিয়ে এসেছে। দাঁড়ান, মুসলিমদের তাওহীদে এখন শিরক এসেছে। মুসলিমদের সুন্নতে, নবীর সুন্নতে তারা বেদাত ঢুকিয়েছে। মুসলিমরা ইসলামের নামে শত শত দল তৈরি করেছে এবং ব্যক্তিগত ক্ষেত্রে একজন আরেকজনের সাথে মতের মিল নাই, কাজের মিল নাই। বাইরে ঐক্যের কথা বললেও ভিতরে মনস্তাত্ত্বিক ঐক্য নাই। মন থেকে সহ্যই করতে পারছে না কারো উন্নতি, কারো অগ্রগতি, কারো এগিয়ে যাওয়া, কারো মাধ্যমে দিনের খেদমত। একদল আরেকজনের বিরুদ্ধে, একজন আরেকজনের বিরুদ্ধে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে, এক বক্তা আরেক বক্তার বিরুদ্ধে চলছে প্রোপাগান্ডা। এভাবেই ইসলাম এগিয়ে যাচ্ছে, পশ্চিমারা এগিয়ে যাচ্ছে, ইসলামের শত্রুরা এগিয়ে যাচ্ছে এবং দিন দিন মুসলিমদের শক্তি কমে যাচ্ছে। যাদের এতটুকু সামান্য পরিমাণ দূরদর্শিতা নাই, তাদেরকে আমরা বলতেই পারি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ 179 নম্বর আয়াত পড়ে দেখবেন। ইসলাম এগিয়েছে। লাস্ট 300 বছরে আপনি দেখেছেন যে মুসলিমদের মধ্যে তাওহীদের শিরক, সুন্নতে বিদআত, 90% মুসলিমের রিজিক হারাম। 90% মুসলিম এখন সুদ খাচ্ছে, না হলে ঘুষ খাচ্ছে, না হলে দুর্নীতি করছে, মানুষের সম্পদ আত্মসাৎ করছে, মানুষকে ঠকাচ্ছে। মুসলিমরা এমন করছে। এখন আপনি লাস্টের সময়গুলোর দিকে তাকান, আপনি জরিপ করেন, ম্যাক্সিমাম মুসলিম নামাজ পড়ছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, রমজান মাসে সাওম রাখছে না, যাকাত দিচ্ছে না, হিসাব পরিমাণ যাকাত দিচ্ছে না। মুসলিম যুবকদের দিকে তাকিয়ে দেখেন, তারা জানে না জীবনের উদ্দেশ্য কি। তারা জানে না জীবনের উদ্দেশ্য কি, কি জন্য তারা পৃথিবীতে এসেছে তারা জানে না। তাদেরকে পড়াশোনা করা হচ্ছে এমন ট্র্যাকে
30 বছর পড়াশোনা করে 30টা কোরআনের আয়াত বলতে পারে না, 30টা হাদিস বলতে পারে না, ওযুর ফরজ বলতে পারে না, গোসলের ফরজ বলতে পারে না, ঈমান ভঙ্গের কারণ বলতে পারে না। মুসলিম ছেলেদেরকে তাকিয়ে দেখেন, সারাদিন হয় গার্লফ্রেন্ড, না হলে ফোন, না হলে অনলাইন, না হলে যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, পর্নোগ্রাফি, মাদক, আপনার জুয়া, আপনার ক্যাসিনো, গুন্ডাগার্দি করা, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, মেয়েদের সাথে ফুর্তি করা, রেপ করা, এগুলোই করছে যুবক শ্রেণী। ইল্লা মাশাআল্লাহ, এর বাইরে এক শ্রেণী আছে যারা আল্লাহর পথে কাজ করার জন্য নিবেদিত প্রাণ। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে কবুল করবে ইনশাআল্লাহ। ম্যাক্সিমাম যুবকদের আজকে অবস্থা হয়েছে, ঘরে ঘরে সমস্যা। মানুষ মারা গেছে, মরা লাশের সাথে রেপ করেছে, এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে। বাচ্চা মেয়ে, একটা বাচ্চা মেয়ে, সে বোঝেই না ভালোবাসা কি জিনিস, সেক্সুয়াল টাচ কি জিনিস, সেক্স কি জিনিস, আমি কি ভাষায় বলবো বুঝতে পারছি না। একটা বাচ্চা মেয়ে সেটাও জানে না। এই বাচ্চা, কোলের বাচ্চাকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে, কোনো বিচার হয়নি। যুব সমাজকে কি দিচ্ছি দেখেন, যুব সমাজের পড়াশোনা দেখেন, ওরা যে মিডিয়া নিয়ে পড়ে আছে ওই মিডিয়াগুলো দেখেন। ম্যাক্সিমাম যুবক পর্নোগ্রাফিতে আসক্ত। বাইরে দেখছেন আপনি নামাজ পড়ছে, অনেক নামাজি ব্যক্তি পর্নে আসক্ত। অনেক নামাজি ব্যক্তিও যে পর্নে আসক্ত, এটা বুঝতে হলে আপনাকে তার নামাজ দেখতে হবে। যখন আপনি পর্নোগ্রাফিতে আসক্ত, মনের মধ্যে নূর থাকবে না, আল্লাহর নূর উঠে যাবে। তখন দেখবেন একটা কথা সে বলছে, এই কথা মন থেকে বের হচ্ছে না, কারণ সে জানে মন থেকে সে সফট না, মন থেকে সে ফ্রেশ না। जो बात दिल से निकलती है दिल पे असर करती है। যে কথা মন থেকে বের হয় মানুষের মনে আঘাত করে। দেখবেন আমরা অনেক কথা বলে যাচ্ছি, আপনাদের মনে কয়টা কথা আঘাত করছে? কতজন মানুষ এইসব কথায় পরিবর্তন হচ্ছে, ভাবার বিষয় আছে। যুব সমাজে তাকান, ম্যাক্সিমাম পর্নে আসক্ত, ম্যাক্সিমাম মাদক খাচ্ছে, জুয়া খেলছে, ক্যাসিনোতে যাচ্ছে। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখন এটা একটা সংস্কৃতি হয়ে গেছে। জেনাকে আমরা উস্কে দিচ্ছি, বিয়েকে কঠিন করছি। বেকারত্বের সমস্যায় ভুগছে, হতাশ হচ্ছে, হয় মিউজিকের কাছে শান্তি খুঁজছে, না হলে ইয়াবার কাছে শান্তি খুঁজছে। এক পর্যায়ে সিরিয়াল কিলার হচ্ছে, রেপিস্ট হচ্ছে। এই যুব সমাজ ইসলামের জন্য কাজ করা তো দূরের কথা, আপনি কি মনে করেন তারা দেশের জন্য কখনো কাজ করতে পারবে? বাস্তবতা। উম্মার মেয়েদের দিকে তাকান, তারাও জানে না জীবনের উদ্দেশ্য। সারাটা দিন নতুন কোন ফ্যাশন আসলো, নতুন কোন পোশাক আসলো, কোন মেকআপ আসলো, কোন ঈদে কোন জামা আসলো, কি পরবো, কোন সিরিয়াল আসলো, সিরিয়াল, জামা কাপড়, ফ্যাশন শো, বিউটি কন্টেস্ট, এগুলো নিয়ে পড়ে আছে আমাদের মেয়েরাই। এর বাইরে যে মেয়েরা দিন শিখতে চায়, আমরা তাদেরকে পর্যাপ্ত সুযোগ দিতে পারছি না। এর বাইরে যে মেয়েরা দিন শিখতে চায়, দিনের জ্ঞান অর্জন করতে চায়, দিনের জন্য কিছু করতে চায়, আমরা তাদেরকে পর্যাপ্ত সুযোগ দিতে পারছি না। তাদের হাতে ভালো বই উপহার দিতে পারছি না, পরিবেশ দিতে পারছি না, মাদ্রাসা দিতে পারছি না। যারা পাচ্ছি এই সংখ্যা নিতান্তই কম, এটা যথেষ্ট নয়। আমাদের বাচ্চাদের দিকে তাকান, বাচ্চারা বড় হচ্ছে আজে বাজে খাবার খেয়ে, আজে বাজে সংস্কৃতিতে। তারা খেলছে না, তারা গেম এডিক্টেড হচ্ছে, তারা ডিজিটাল এডিক্টেড হচ্ছে, স্ক্রিন এডিক্টেড হচ্ছে, কার্টুন দেখছে, মুভি দেখছে, হয়তো গেমস খেলছে। কি করছে তারা? তারা আমাদের মতো করে বড় হচ্ছে না। তারা পড়াশোনা করছে ছোটবেলা থেকেই, এমন পড়াশোনা যে পড়াশোনার মধ্যে ইসলাম নাই, থাকলেও খুব অল্প। এই অল্প ইসলাম দিয়ে আগামী বিশ্বকে চ্যালেঞ্জ করা যাবে না। পরিপূর্ণ ইসলামিক কাঠামো না আসলে আগামী বিশ্বকে চ্যালেঞ্জ করা যাবে না। বর্তমান অবস্থা এগুলো দেখছেন, আপনি দেখছেন দিনদারদের মধ্যেও ত্রুটি দেখছেন। দিনের লেবাস পোশাকে আমরা যারা দিনের রিপ্রেজেন্টেটিভ হয়ে বসে আছি, এমন অনেক দিনদার মানুষ আছে, বাহ্যিকভাবে দিনদার মনে হলো, ভিতরে দিনের দল নাই। দিন ভিতরের বিষয়, দিন কলিজা এবং কলবের বিষয়। আর এই কলব কার কতটুকু পরিচ্ছন্ন আল্লাহ পাক জানেন। আল্লাহর সাথে চিটিং করা যাবে না। দুনিয়ার মানুষকে ভুল বোঝানো সম্ভব, আল্লাহকে ভুল বোঝানো সম্ভব না। আল্লাহ পাক সবার কলিজার খবর জানেন, কার কলিজায় কি আছে, কে কোন উদ্দেশ্যে কোন কাজ করছে, কোন কথা বলছে, আল্লাহ সব জানেন। সে আল্লাহকে ভয় করেন যে আল্লাহ আপনার কলিজার কথা জানেন। আল্লাহ পাক যাকে লাঞ্ছিত করতে চাবেন, যাকে দেখবেন সে জালেম, আল্লাহ পাক তাকে ঘরের মধ্যে লাঞ্ছিত করতে পারেন। আল্লাহ পাক যাকে দেখবেন সে মাজলুম, তারপরে জুলুম করা হয়েছে, আল্লাহ পাক মাজলুমকে আকাশের উচ্চতা উঠাবেন ইনশাআল্লাহ তাআলা। এটা আল্লাহ সুন্নাহ। দিন আমরাও পরিপূর্ণরূপে পালন করছি না। ম্যাক্সিমাম প্রোটেস্ট্যান্ট ভার্সন, যে অংশটুকু পালন করলে আমার কোনো সমস্যা নাই সেগুলো করি, যেগুলো পালন করলে আমার সমস্যা সেগুলো করতে পারি না। আর কতজন মানুষ আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন নিয়ে চিন্তা করে যে আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আল্লাহ সবকিছু, এখানে আল্লাহর দিনটা থাক, এটা নিয়ে কয়জন ফিকির করে? সব মিলিয়ে মুসলিমদের অবস্থা যখন এমন, তখন ইসলামের শত্রু যারা আছে, হোক সেটা জায়নিস্ট মুভমেন্ট হোক, হোক সেটা পেট্রোডলার মনিটরিং সিস্টেম হোক, হোক সেটা মুসলিমদের মধ্যে মুনাফেক, হোক সেটা নাস্তিক বা মুরতাদ, হোক সেটা মুশরিকিন, যেই হোক না কেন, ইসলামের এগেইনস্টে যারা আছে তাদেরকে আপনি দেখবেন তারা ইউনাইটেড, তারা ঐক্যবদ্ধ। তাদের মধ্যে যদি 100টার মধ্যে 90টা বিষয়ে দ্বিমত থাকে, একটা বিষয় ঐক্যমত থাকে যে তারা ইসলামের এগেইনস্টে কাজ করবে, তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। আর মুসলিমদের মধ্যে যদি 99টি বিষয় একমত থাকে, একটা দুইটা বিষয় দ্বিমত থাকে, এটাই যথেষ্ট এদের বিভক্তির জন্য। এদের ব্যাপারে আমার কিচ্ছু বলার নাই। সময়ের অপেক্ষা করেন, সামনের সময়গুলো আরো ভয়ঙ্কর হবে ইনশাআল্লাহ। এখন যা দেখছেন সামনের সময়গুলো আরো ভয়ঙ্কর হবে ইনশাআল্লাহ তাআলা। এক একটা কথা যেগুলো বলেছি 5-7 বছর আগ থেকে একটা একটা করে মিলে যাবে ইনশাআল্লাহ। দেখবেন
আপনি দেখেছেন মিডিয়ার মধ্য দিয়ে যে সারা দেশে গোপন সমকামিতা চলছে। এখন দেখছেন স্পষ্টভাবে তারা আন্দোলন করার চেষ্টা করছে, অধিকার চাওয়ার চেষ্টা করছে, এটাকে মানুষ জায়েজ করে নেওয়ার চেষ্টা করছে, মানুষ প্রমোট করছে। এগুলো এমনি এমনি হয়নি। ছেলে ছেলেকে বিয়ে করা, মেয়ে মেয়েকে বিয়ে করা দূরের কথা, আমি আপনাকে বলে যাচ্ছি আগামী দিনগুলোতে দেখবেন মানুষ গবাদি পশুর সাথে জেনা করবে ইনশাআল্লাহ। হাদিসে এসেছে হবেই, এটা হবেই। দেখতে থাকেন সামনে কি হতে থাকে। সলিউশন আমি পরে আসছি, আপনাকে বুঝাচ্ছি। এর অপোজিশনে যারা আছে, ইসলামের এগেইনস্টে যারা আছে, আমরা ইউনাইটেড। প্রথমত তারা ইউনাইটেড, তারা আপোষে বিভক্তিতে যায় না। আপোষে বিভক্তিতে গেলেও তারা বাইরের মানুষের কাছে এটা প্রচার করে না। তারা বুদ্ধিবৃত্তিকভাবে আমাদের চেয়ে অনেক বেশি উন্নত। তাদের মধ্যে যদি অনেক বেশি ইখতিলাফ থাকে, আপোষে মারামারি কাটাকাটি থাকে, তারা বাইরে দেখায় যে আমরা ঐক্যবদ্ধ এবং ইসলামের এগেইনস্টে আমরা ঐক্যবদ্ধ। এই জায়গায় আমরা বুদ্ধিবৃত্তিকভাবে পরাজিত। একটা দুইটা কোনো বিষয় যদি ইখতিলাফ থাকে, তাহলে ভুল হয়, আর ভুল বোঝাবুঝি হয়, যথেষ্ট যথেষ্ট। নিজের ঘরের সন্তানকে জবাই করতে পর্যন্ত দ্বিধা করবে না, নিজের ভাইয়ের পিছনে ছুরি মারতে দ্বিধা করবে না, নিজের মুসলিম উম্মার সম্পদকে ধূলিসাৎ করার বিষয়ে নামতে নিষেধ করবে না। এটা আমরা। এখানে হাবিল কাবিলের সম্পর্ক অনেক বেশি। এখানে ইউসুফ যেমন আছে, ইউসুফের ভাইরাও আছে। মুসলিম উম্মার মধ্যে ইউসুফ যেমন আছে, ইউসুফের ভাইরাও আছে। মুসলিম উম্মার মধ্যে হাবিল যেমন আছে, অসংখ্য কাবিলও আছে। এগুলোই চলছে। ওরা ইউনাইটেড, প্রথমত ওরা ইউনাইটেড। দ্বিতীয়ত তারা পুরো ওয়ার্ল্ডের অর্থনৈতিক ক্ষমতা দখল করেছে, পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সেক্টর তারা ডমিনেট করছে। তৃতীয়ত পুরো ওয়ার্ল্ডের পলিটিক্যাল সিস্টেম তাদের হাতে। 4 নাম্বার পুরো ওয়ার্ল্ডের মনিটরি সিস্টেম, ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেম তাদের হাতে। 5 নাম্বার পুরো ওয়ার্ল্ডের মিডিয়া ওদের হাতে। 6 নাম্বার পুরো ওয়ার্ল্ডের প্রযুক্তি ওদের হাতে। 7 পুরো বিশ্বের যত বড় বড় মারণাস্ত্র আছে এগুলো ম্যাক্সিমাম ওদের হাতে। এভরি সিঙ্গেল সেক্টর ওরা ডমিনেট করছে। দীর্ঘদিন জার্মানি করেছে, এরপর ব্রিটেন করেছে, আমেরিকা করেছে, এখন আস্তে আস্তে সবাই বিদায় নেবে। দেখবেন নতুন একটা কান্ট্রি সারা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে এবং সারা বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ তাআলা। যখন আমরা বসে হালুয়া খাবো, সেমাই খাবো আর আপোষে মারামারি করবো, তখন ইসরায়েল সারা বিশ্বকে রুল করবে। আপনারা করতে থাকেন, আমি দুঃখের সাথে বলি এগুলোই করতে থাকেন। আপোষে কাদা ছড়াছড়ি করেন, একজন আরেকজনের বিরুদ্ধে স্ট্যাটাস দেন, বিতর্কিত করেন, সূক্ষ্ম সূক্ষ্ম ভুল খুঁজে বের করার চেষ্টা করেন, ভুল না করলেও ভুল বের করেন, এগুলোই করতে থাকেন। ততদিন ইসরায়েল এই বিশ্বের রুলিং স্টেট হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখে নিন, আমি জানি আমাদের দ্বারা কিছু হবে না। আল্লাহ পাক এমন একটা প্রজন্ম আনবেন ইনশাআল্লাহ, যাদের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয়ের পতাকা দিবে। আমি জানি এটা আমরা হব না। এটা আমি, আমার হিকমা, আমার প্রজ্ঞা, আমার দূরদর্শিতা, এই অবস্থায় আমরা পারবো না, এই অবস্থা সম্ভব না। যতদিন পর্যন্ত এমন উম্মাহ না আসছে যারা ইউনাইটেড, যারা ইলম অর্জন করেছে কনস্ট্রাকটিভলি, যারা ইলম অনুযায়ী আমল করেছে, হারামের সংস্পর্শে যায়নি, হারাম খায়নি, যারা সুদ ঘুষ জেনা ব্যভিচারে যায় নাই, যাদের পারিবারিক আদর্শ ঠিক আছে, যারা দাওয়াতের কাজে অ্যাক্টিভ, যারা গোড়ার থেকে সংস্কার করতে পারে, যারা জিওপলিটিক্যাল বিষয়গুলো বোঝে, যারা আবেগী নয় বিবেক দিয়ে কাজ করে, যতদিন পর্যন্ত এমন প্রজন্ম না আসছে ইসলাম বিজয় সম্ভব নয়। জি না, এটা আমি বিশ্বাস করি না। ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে যা দেখছেন এগুলো বিজয় নয়। বিজয় ছিল সাহাবীদের যুগে, বিজয় ছিল তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এগুলোই করতে থাকেন, এগিয়ে যান। সময় ভাবেই চলে যাবে, আস্তে আস্তে দেখবেন সময় শেষের দিকে। তখন আফসোস করবেন যদি এই সময়টাতে আমরা এই কাজে লিপ্ত না থেকে ইউনাইটেডলি ইসলামের জন্য কিছু করতাম, হয়তো ভালো ছিল। আমি জানি বেশিরভাগ মানুষ এই কথাগুলো বুঝবে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। এই হচ্ছে বিশ্বের অবস্থা। যতদিন যাবে সামনে ওরা শক্তিশালী হবে। আস্তে 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 ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক এমন একটা প্রজন্ম আনবেন যারা প্রকৃত অর্থে নামকা বাস্তে মুসলিম হবে না, প্রকৃত অর্থেই মুসলিম হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের ওই সন্তানদের হাতে ইসলামের পতাকা দিবেন ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। ইতিহাস এগিয়ে যাবে, যুদ্ধ বিগ্রহ বাড়বে, দুনিয়ার ফিতনা ফাসাদ বাড়বে। এক পর্যায়ে আল্লাহ পাক আল মাহদিকে পাঠাবেন। তিনি যখন দাজ্জালের সাথে পেরে উঠবেন না, আল্লাহ পাক ঈসা ইবনে মারইয়ামকে পাঠাবেন। ঈসা ইবনে মারইয়ামের হাতে এই মাসিহুদ দাজ্জাল নিহত হবে। কিন্তু দাজ্জাল নিহত হওয়ার আগে সেই ইহুদিদেরকে নিয়ে এই পুরো বিশ্ব শাসন করবে প্রায় 40 দিন। এই 40 দিন মানে শুধু 40 দিন নয়, একটা লম্বা সময়। শুধু 40 দিন নয়, বরং একটা লম্বা সময় আসতে যাচ্ছে। এরপরে আল্লাহ পাক ঈসা ইবনে মারইয়ামের হাতে তার হত্যা লিখে রেখেছেন। তারপরে ঈসা ইবনে মারইয়াম জেরুজালেম থেকে এই সারা বিশ্বব্যাপী আবারও সেই গৌরবময় খেলাফা আবার প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত এভাবেই মুসলিম উম্মাহ এগিয়ে যাবে। তবে এর মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করলাম। আমাদের সমস্যা হচ্ছে অনৈক্য, আমাদের সমস্যা হচ্ছে বেসবর হওয়া, বেসবর। আমাদের সমস্যা হচ্ছে মিডিয়ার মধ্য দিয়ে ভুল তথ্যকে বিশ্বাস করা। আমাদের সমস্যা হচ্ছে আপোষে গীবত, তহমত, কাদা ছড়াছড়ি করা। আমাদের সমস্যা হচ্ছে আমরা জানা অনুযায়ী আমল করতে পারি না। আমাদের সমস্যা আমরা ইসলামকে 100% লালন করতে পারছি না, আংশিক লালন করছি। আমাদের সমস্যা আমরা হারাম খাচ্ছি, বেশিরভাগই হারামখোর। আমাদের সমস্যা আমরা দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করতে দ্বিধা করছি না। আমাদের সমস্যা আমরা আল্লাহর জমিন, আল্লাহর দিন নিয়ে চিন্তা ফিকির করছি না। আমাদের সমস্যা হচ্ছে ধর্ম নেতারাই
ধর্মের ভুল ব্যাখ্যা করছেন, ধর্ম নেতারাই ধর্মকে ভুল ব্যাখ্যা করছেন অনেক ক্ষেত্রে, এবং তারাই উম্মাহকে বিভক্ত করে দিচ্ছেন অনেক ক্ষেত্রে। এখানে জনগণের খুব একটা দোষ নাই। আমাদের সমস্যা এগুলো সমস্যা, এর পাশাপাশি আছে যুব সমাজের প্রবলেমস, যুবতীদের সমস্যা, আমাদের পরবর্তী প্রজন্মকে মানুষ করার ক্ষেত্রে সমস্যা, জীবনের উদ্দেশ্য ক্ষেত্রে সমস্যা, ইসলামের ইতিহাস পুনরুদ্ধারের চেতনা বা জজবা না থাকার সমস্যা, সব মিলে আরও সমস্যা আছে। আমরা একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই একে অপরের সাথে লড়ছি। আমরা সবাই একটা একটা বডি, গভর্নমেন্ট আছে, প্রশাসন আছে, জনগণ আছে, যুবক আছে, যুবতী আছে, ইয়াং জেনারেশন আছে, শিশুরা আছে। আমরা সবাই একটা জাতি, আমরা আলাদা কেউ নই। আমরা কেউ কারো শত্রু নই, আমরা কেউ কারো শত্রু নই। এখানে একটা দেশের মধ্যে যারা যারা আছে সবাই সবার বন্ধু, ভাই, মুসলিম উম্মার ভাই। আমরা কেউ কারো শত্রু নই। আমরা আপোষে লড়বো না এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করব না। এটা করবেন না। এতে করে শক্তি নষ্ট হবে এবং অন্যরা ইসলামের বিরোধী শক্তিরা সুযোগ পেয়ে যাবে। আমাদেরকে একসাথে উত্তম নসিহতের মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে, ঈমান, আমল, দাওয়াত, সবর, মুজাহাদ এগুলোর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কাজ অল্প কয়েকটা ভাই। 1 নাম্বার, শেষ করছি আমি 2 মিনিটের মধ্যে। 1 নাম্বার ভাই, ইলম অর্জন করেন, ব্যাপক পড়াশোনা করেন। যে ব্যক্তি পড়াশোনা করে না, অল্প জ্ঞানকে সে অনেক কিছু মনে করে। আর আমরা যারা পড়াশোনা করার চেষ্টা করছি টুকটাক, দিন দিন এটাই ফিল করছি যে আমরা কিছু জানি না, জানার শেষ নাই, আমরা কিছু জানি না। অনেক জানতে হবে, অনেক পড়তে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, ইলম অনুযায়ী আমল করতে হবে। শুধু ইলম আছে, আমল নাই, চলবে না। 3 নাম্বার, আত্মশুদ্ধি দরকার। মন থেকে আপনাকে বিশুদ্ধ হতে হবে। মনের মধ্যে হিংসা ছেড়ে দেন, বিদ্বেষ ছেড়ে দেন, রিয়া, অহংকার, সমালোচনা, সংস্কৃতি, গীবত, তহমত ছেড়ে দেন। মনটাকে পবিত্র করেন, তাসকিয়া নিয়ে আসেন। একজন আল্লাহ নূরওয়ালা মানুষের কাছে গিয়ে পড়ে থাকেন, মন তাসকিয়া হবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, আলেম ওলামার সহবতে যান। আলেমরা যতই কানা ছড়াছড়ি করুক আর একে অপরের বিরুদ্ধে কথা বলুক, আপনি বলতে চান না, আগুন পুষ্কে দিবেন না, আপনি বলতে চান না, বলছে বলুক। কেউ আপনাকে ভালো বলছে, মন্দ বলছে, ভালো বললেও উৎফুল্ল হওয়ার দরকার নাই, মন্দ বললেও হতাশ হওয়ার দরকার নাই। আপনি আপনার গতিতে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আপনি হন, আল্লাহ যদি আপনাকে কবুল করেন এবং আল্লাহ যদি দেখেন আপনার কলবের মধ্যে স্বচ্ছতা আছে, ঈমান আছে এবং পবিত্রতা আছে, আল্লাহ আপনাকে আকাশের চূড়ায় উঠাবেন ইনশাআল্লাহ। এটা কেউ ডমিনেট করতে পারবে না। অতএব এগুলো নিয়ে কেউ প্রশংসা করলে বেশি খুশি হবেন না, কেউ নিন্দা করলে হতাশ হয়ে যাবেন না। আপনি আপনার গতিতে এগিয়ে যান ইনশাআল্লাহ। তাসকিয়ার দরকার, আলেম ওলামার সোহবতে যান। ওলামায়ে কেরামের বিভক্তিকে বাড়িয়ে দিবেন না, বরং তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টা করুন। এমন কোনো কাজ করেন না, এমন কোনো কথা বলেন না আল্লাহর ওয়াস্তে যাতে করে 2 জন আলেমের মাঝে বিদ্বেষ ছড়িয়ে যায়। এটা করতে যাবেন না, উম্মার ক্ষতি হবে। কি করলে উম্মার লাভ হয় আর কি করলে উম্মার ক্ষতি হয় আগে বোঝার চেষ্টা করতে হবে। নিজেদের সমস্যা নিজেরা বাড়ালে কখনো উম্মার উপকার হয় না, ক্ষতি হয়। মুসলিমরা সবাই একে অপরের ভাই। একজন ভাইকে নিয়ে সারা দুনিয়ার মানুষের সামনে তাকে নগ্ন করে দেওয়াটা এটা বিচক্ষণতার পরিচয় নয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। সামনে এগিয়ে যান। এরপর আপনি অবশ্য পরিবার করেন, হালাল খান, হারামের লেশ মাত্র যেন আপনার রিজিকে না ঢুকতে পারে। বাড়ির মেয়েদেরকে খাস পর্দায় রাখেন, খবরদার বাইরে বেপর্দায় বের করবেন না। আপনার পরবর্তী জেনারেশন, আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে, আমরা যা পাই নাই তাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করেন। শুরু থেকে ইসলাম দেন ইনশাআল্লাহ, তারা দেখবেন তারা এগিয়ে গেছে। আমাদের এখানে প্রশাসন আছে, তাদেরকে শত্রু মনে করবেন না, তারা আমাদের ভাই। তাদেরকে উত্তম নসিহত করেন, ভালো কিছু বোঝান এবং বেশি ভালো ভালো মানুষরা সেখানে যান। ইমানদার তাকওয়ালা মানুষেরা বড় বড় সেকশনে যান এবং দিনের খেদমত করেন। আল্লাহ পাক কবুল করুন। আর উপরে যারা আছে তাদের প্রতি শ্রদ্ধা রাখেন, ভক্তি রাখেন। তাদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, তার দায়িত্ব জবাবদিহিতা সে করবে আল্লাহর কাছে। আপনাকে তার বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে না। তাকে উত্তম নসিহত করেন, তাকে ভালোটা বোঝান। ইনশাআল্লাহ দেখবেন তার দ্বারাও আল্লাহ পাক চাইলে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো খেদমত দিতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। আমি আজকে লম্বা করছি না, আমার হাতে খুব বেশি সময়